ছোট পর্দা থেকে বড় পর্দায় দাপিয়ে কাজ করেছেন এক সময়, তারপর আচমকাই একদিন সন্ন্যাস নিয়েছেন অভিনয় থেকে, আর তার সময় আশ্রম পুরোটাই দিয়েছেন রাজনীতিকে। হুগলির মাটি আঁকড়ে ধরে ছিনিয়ে নিয়েছেন জয়। হুগলির বিদায়ী সাংসদ, এবছর লোকসভা নির্বাচনে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে আজ আমরা রয়েছি প্রচারে। কথা ছিল যে বাড়ি থেকেই প্রচারে বেরোবেন, কিন্তু তার আগেই তিনি পার্টি অফিসে চলে এসেছেন এবং কর্মীদের সঙ্গে কিন্তু একেবারে তাদের সমস্ত আবদার মেটাচ্ছেন এবং তাদের কি কি অভাব অভিযোগ রয়েছে সমস্ত খুঁটিয়ে জেনে নিয়েছেন। আমার সঙ্গে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়। লকেট দি, আমি দেখছিলাম যে তুমি কর্মীদের সঙ্গে একদম পরিবারের মতন কথা বলছো, সবার অভাব অভিযোগ শুনছো, তো তোমার হুগলিতে তো নতুন পরিবার হয়ে গেছে, তুমি তোমার টলিউডকে কতটা মিস করো? সত্যি কথা বলতে 10 বছর বেরিয়ে এসেছি ওখান থেকে, মিস কখনো করিনি। মনে তো পড়ে, সব কিছুই মনে থাকে, মানুষ তো একটাই, মাথা তো একটাই, মনে তো পড়ে, কিন্তু কখনো মিস করিনি। এটা পরিবারের মতন পেয়েছি, আমাদের হুগলির পরিবার বলো, মোদিজির পরিবার বলো। তোমার কাছে কি এখনো অভিনয়ের অফার আসে? এখন আর কেউ করে না, এখন আর কেউ করে না, আগে করতো কিন্তু এখন আর কেউ করে না, কারণ জেনে গেছে আমি পলিটিক্সে মানে অভিনয় থেকে অনেক দূরে। এখানে ভোটারদের কি বলছো? তুমি তো এখানকার বিদায়ী সাংসদ। হ্যাঁ, এক সাংসদ তো ছিলাম, আবার নতুন করে লড়াই, 5 বছর বাদে সেই লড়াই লড়ছি। মানুষের আশীর্বাদ পাচ্ছি, নরেন্দ্র মোদিজিকে ঘরে ঘরে মোদি মোদি চাইছে, ইয়াং ইউথ জেনারেশন পুরো মোদিকে চাইছে, দেখছেন মা বোনেরা চারিদিকে দাঁড়িয়ে আছে, মোদিজিকে চাইছেন। তো এই সিট তো মোদিজিকে আমাদের উপহার দিতেই হবে। লকেট দি, একটা বিষয় আমারও খুব জানতে ইচ্ছা করে, সেটা হচ্ছে তোমাকে একটা কেরিয়ারের সময় আমরা দেখেছি সবচেয়ে স্টাইলিশ একজন অভিনেত্রী, এবং তোমার সেই অ্যাটায়ার এখন পুরো চেঞ্জ। এই তুমি নিজেকে এতটা চেঞ্জ কি করে ফেললে? পরিস্থিতি, আশেপাশের পরিবেশ, আশেপাশের লোকজন, এটা অটোমেটিক্যালি হয়েছে, কোনো সাজানো গোছানো নয়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আচ্ছা, এই গরমের কারণে কর্মীদের কথা মাথায় রেখে কি বিকালের প্রচারে বেশি? বিকেলে দিতে, আমি চাই না কোনো কর্মী অসুস্থ হয়ে পড়ুক। আমি তো নয় গাড়িতে বসে, জয় শ্রীরাম, আমি তো নয় গাড়িতে বসে হাঁটলাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই জন্য আমি চাই বিকেলটাই বেছে নিয়েছি, তারা আরামে যেন করতে পারে। লকেটে কি মনে হচ্ছে এবারে মানুষ কি বলছে? মানুষ মোদিজিকে চাইছে, একটাই বিকল্প নরেন্দ্র মোদি। সারা দেশ যেভাবে এগোচ্ছে সেটা মোদিজিকেই চাইছে মানুষ। তোমার সঙ্গে রচনাদির একটি ভিডিও ভাইরাল হয়েছিল কর্তব্য সিনেমার, তোমরা তো আগে ভালোই সম্পর্ক ছিল, মাঝখানে কি যোগাযোগ ছিল না? না না, আমি এখানে আসার পর থেকে আর কোনো যোগাযোগ হয়নি, পলিটিক্সে আসার পর থেকে 10 বছর ধরে আমার সাথে কোনো দেখাও হয়নি। ইনফ্যাক্ট আমাদের মানে আমি পুরোপুরি এখানে চলে এসেছি, আমার কাজও ছিল না, তো সেই জন্য পুরোপুরি তো এই পলিটিক্সে, ওরা তো কাজ করতো, দেখা হয়নি। পলিটিক্সের রচনাদির থেকে অনেক সিনিয়র, ওকে কোনো টিপস দেবে? সিনিয়র জুনিয়রের কথা না, থাকতে হবে, অভিজ্ঞতা দরকার আছে, অন্য জগৎ, প্র্যাকটিক্যাল মানুষ, সব কিছু নিজের হিসাব নিকাশ অধিকার বুঝে নেয়, সিনেমার অভিনয়ের মতো না। তোমাকে যদি দিদি নাম্বার 1-এ ডাকে তুমি কি যাবে? হ্যাঁ যাবো, যদি সময় থাকে যাবো। এইবার জিতে গেলে তুমি সংসদে গিয়ে তুমি হুগলির মানুষের জন্য কি চাইবে নতুন করে? সিঙ্গুরের শিল্প, কারণ সেখানে আজকে পরিবারগুলো সব খুব খারাপ আছে, ছেলেরা চাকরি পাচ্ছে না বলে বিয়েও দিতে পারছে না মায়েরা,
এরম অবস্থা, পরিবার বানাতে পারছে না তারা। পদ্মফুল পদ্মফুল তোমার মনোনয়নের দিন সন্দেশখালীর মহিলারা এসেছিলেন, কি কথা হলো তাদের সঙ্গে? এখন তারা কেমন আছে? তাদের জিজ্ঞাসাবাদ চলছে, তাদের কাছ থেকে সিবিআই রিপোর্ট নিচ্ছে, তারা নিজেদের বয়ান দিচ্ছে এবং তারা যথেষ্ট সাহসী মহিলা। তারা বিভিন্ন জায়গায় ঘুরছে, তাদের কাহানি বলছে, স্টোরি বলছে। অনেক শক্ত, আমাদের থেকে অনেক শক্ত। দিদি, পুরো প্রচার জুড়ে দেখলাম তুমি 3টে ওয়ার্ড বলছো, মোদিজি, পদ্ম আর জয় শ্রীরাম। এটা কি অন্য কোনো স্ট্র্যাটেজি? না, এত দূর এখন চলছি, ভাষণ তো দিতে পারবো না। তুই সবাই কানেক্ট করতে পারে এইগুলোতে, কারণ অল্প কথায় ছোট্ট ওয়ার্ডে কি বলতে চাইছি কানেক্ট করে ফেলবে। আর একটা প্রশ্ন, তোমাকে নিয়ে একটা হুগলির মানুষদের বা বিরোধীদের একটা কথা আছে যে তুমি জয় শ্রীরাম। করোনার সময় তোমাকে নাকি দেখা যায়নি, তুমি কি বলবে? সব সময় দেখা গেছে আমাকে। করোনার সময় এখানে যিনি ছিলেন হুমায়ুন কবির, তিনি দুবার আটকেছেন। তেলেনিপাড়ায় দাঙ্গা হয়েছে, এই হয়েছে, করোনার সময় দিতে গেছি, সেই সময় আমাকে আটকানো হয়েছিল। তো এর প্রমাণ সব কিছু আছে। ইচ্ছাকৃতভাবে এই ধরনের কথা বলা হয়। আজকে ভদ্রেশ্বরের মানুষ জানে বা এখানে হুগলির মানুষ জানে যে আমি করোনার সময় আমি কী করেছি। 1 কোটি টাকা দিয়েছিলাম হুগলির মানুষের জন্য। এছাড়া তো বাকি তো ছেড়ে দিন, এগুলো তো বলা উচিত নয়। এখন কিন্তু ভদ্রেশ্বরে দাপিয়ে বাইক র্যালি করছেন লকেট চট্টোপাধ্যায়। কিন্তু এই হুগলি গড় কি তারই থাকে, নাকি মসনদে হয় অন্য বদল? তার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে ভোটের রেজাল্ট অবধি। ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে সৌমিতা মুখোপাধ্যায়, জি 24 ঘন্টা, ভদ্রেশ্বর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।